বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আশরাফুন নাহার, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ। আজ আমরা আলোচনা করব সমাজকর্মের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা লার্নিং আউটকাম হিসেবে ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম ব্যাখ্যা করতে পারবে, জাকাতের ধারণা বর্ণনা করতে পারবে এবং ওয়াকফ সম্পর্কে ব্যাখ্যা প্রদান করতে পারবে। এতক্ষণ আমরা সমাজ কল্যাণ এবং সমাজকর্ম সম্পর্কে ধারণা লাভ করেছি। এখন আমরা জানব ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমসমূহ এবং এর গুরুত্ব। চলো তাহলে আমরা জেনে নেই ঐতিহ্যগত সমাজ কল্যাণ বলতে কি বুঝি। পারস্পরিক সাহায্য ও সহমর্মিতার মনোভাব থেকেই সমাজ কল্যাণ ব্যবস্থার জন্ম। তবে পারস্পরিক সাহায্য ও সহমর্মিতার পেছনে মূলত ধর্মীয় অনুপ্রেরণা বা ধর্মীয় দর্শনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবতাবোধ এবং ব্যক্তিগত মর্যাদা বৃদ্ধির প্রবণতা ও সমাজ কল্যাণকে উৎসাহিত করেছে। সুতরাং ধর্মীয় প্রেরণা এবং ব্যক্তিগত স্বতঃস্ফূর্ততা নির্ভর অসংগঠিত, অস্থায়ী, অপরিকল্পিত ও আর্থিক সহায়তা ভিত্তিক সমাজসেবা ব্যবস্থাই ঐতিহ্যগত সমাজ কল্যাণ। ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে দানশীলতা, সাদাকা, জাকাত, ধর্মগোলা, দেবোত্তর, সরাইখানা, বাইতুল মাল ও এতিমখানার কার্যক্রম গুরুত্বপূর্ণ। আমরা ঐতিহ্যগত সমাজ কল্যাণের সংজ্ঞায় দেখতে পাচ্ছি ধর্মীয় প্রেরণা, ব্যক্তিগত স্বতঃস্ফূর্ততা, অসংগঠিত, অস্থায়ী, অপরিকল্পিত ও সহায়তা ভিত্তিক সমাজসেবা ব্যবস্থা যা হচ্ছে ঐতিহ্যগত সমাজ কল্যাণের সংজ্ঞা। এই সংজ্ঞার মাধ্যমে মূলত ঐতিহ্যগত সনাতন সমাজ কল্যাণের বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম সংজ্ঞার শুরুতেই বলা হয়েছে ধর্মীয় প্রেরণার কথা। এটি একটি সনাতন বা ঐতিহ্যগত সমাজ কল্যাণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঐতিহ্যগত সমাজ কল্যাণের অন্যতম বৈশিষ্ট্য হল ধর্মীয় অনুপ্রেরণা। সমাজ কল্যাণের ঐতিহাসিক বিবর্তন ও বিশ্লেষণ করলে লক্ষ্য করা যায় যে ধর্মীয় প্রেরণাই এ ধরনের সমাজ কল্যাণের ভিত্তি বা নির্মাতা। স্বেচ্ছাভিত্তিক ঐতিহ্যগত সমাজ কল্যাণ মানবতাবোধ নির্ভর। যুগে যুগে মানব প্রেমিকদের প্রচেষ্টায় এ ধরনের সেবা ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। প্রাক শিল্পযুগে সমাজ কল্যাণ মূলত আর্থিক সাহায্য ভিত্তিক পরিচালিত হতো। অন্নহীনকে অন্নদান, আশ্রয়হীনকে আশ্রয়দান ও বস্ত্রহীনদের বস্ত্রদান ছিল এ ধরনের সমাজ কল্যাণের মূল দর্শন। অবৈজ্ঞানিক সনাতন সমাজ কল্যাণের অপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি অবৈজ্ঞানিক। স্থানীয় ক্ষেত্রে সীমাবদ্ধ। সনাতন সমাজ কল্যাণের পরিসর কেবল স্থানীয় ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকত। স্থানীয় মানবপ্রেমিকগণ শুধু তাদের নিজস্ব এলাকার গরিব, আর্ত ও অসহায়দের কল্যাণে সাহায্য করত। মানবতাবোধ নির্ভর
দান করার মনোবৃত্তি। সনাতন সমাজকর্মের আরেকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যে প্রাক শিল্পযুগে বিশেষ করে গির্জাভিত্তিক দানশীলতা, ওয়াকফ, জাকাত, দেবোত্তর, ধর্মগোলা প্রভৃতি ব্যবস্থার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়েছিল, যা ছিল অবৈজ্ঞানিক। অসংগঠিত। সনাতন সমাজ কল্যাণের কাজসমূহ সংগঠিত ছিল না। এগুলো বিভিন্ন গির্জার মাধ্যমে সাহায্য প্রদান করা হতো বিধায় এগুলো অসংগঠিতভাবেই পরিচালিত হতো। অস্থায়ী ও অপরিকল্পিত। ঐতিহ্যগত বা সনাতন সমাজ কল্যাণ ব্যবস্থা ছিল অসংগঠিত ও অপরিকল্পিত প্রকৃতির। ব্যক্তি উদ্যোগে এবং ক্ষেত্র বিশেষের দলীয়ভাবে বিচ্ছিন্ন প্রক্রিয়ায় সমাজ কল্যাণ সম্পাদিত হতো। আর্থিক সাহায্য ভিত্তিক। সনাতন সমাজ কল্যাণে সাহায্য ব্যবস্থা ছিল মূলত আর্থিক সাহায্য ভিত্তিক, কিন্তু আধুনিক সমাজকর্ম অর্থ দ্বারা ব্যক্তিকে সাহায্য করে না, বরং ব্যক্তি নিজস্ব সম্পদ এবং তার সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমেই তাকে সহায়তা করা হয়ে থাকে। কিন্তু সনাতন সমাজ কল্যাণের ক্ষেত্রে দেখা যেত যে যে কোনো সমস্যার সমাধান অস্থায়ী ছিল, মানে অর্থ দ্বারা তাদেরকে সাহায্য করে সমস্যার সাময়িক সমাধান প্রদান করা হতো। এ ছিল মূলত ঐতিহ্যগত বা সনাতন সমাজ কল্যাণের বৈশিষ্ট্য। চলো তাহলে আমরা জেনে নেই যে ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে দানশীলতা, সাদাকা, ধর্মগোলা ও দেবোত্তর কি। এতক্ষণ আমরা ঐতিহ্যগত সমাজ কল্যাণের বৈশিষ্ট্যগুলো জেনেছি। ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে জাকাত অন্যতম। ইসলামী অর্থব্যবস্থায় জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা জাকাত দাতার অর্থ সম্পদে বরকত দান করে থাকেন। জাকা হতে উদ্ভূত জাকাত শব্দের আবিধানিক অর্থ বৃদ্ধি, পবিত্রতা বা পরিশোধন। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। জাকাত ব্যবস্থাকে ইসলাম ধর্মাবলম্বীদের ইনকাম ট্যাক্স হিসেবে গণ্য করা যায়। কোনো ব্যক্তি যদি 52.5 তোলা রূপার সাথে 7.5 তোলা সোনা কিংবা সমমূল্যের সম্পদের মালিক হয় এবং তা 1 বছর জমা থাকে, তাহলে সে সম্পদ বা অর্থ থেকে 2.5 ভাগ হারে দরিদ্র শ্রেণীর মধ্যে বিলিয়ে দেওয়া ইসলামী নিয়মকে জাকাত বলে। জাকাত সামাজিক নিরাপত্তা বিধান করে এবং অর্থনৈতিক বন্টন সুনিশ্চিত করে। জাকাত আদায়ের উৎস ও পরিমাণ। জাকাত আদায়ের উৎস হিসেবে সর্বপ্রথম আমরা বলতে পারি স্বর্ণ। স্বর্ণ অলঙ্কার হিসেবে ব্যবহৃত কিংবা গলানো অবস্থায় গচ্ছিত থাকলে তা যদি 7.5 তোলা বা তার বেশি হয় তাহলে তাকে অবশ্যই জাকাত দিতে হবে। রৌপ্য অলঙ্কার হিসেবে গলানো আকারে 52.5 তোলা রূপা গচ্ছিত থাকা জাকাতযোগ্য সম্পদ হিসেবে বিবেচ্য হবে। এক্ষেত্রে শতকরা 2.5 ভাগ রৌপ্য কিংবা সমপরিমাণ অর্থ জাকাত হিসাবে প্রদান করা ফরজ। গবাদি পশু হিসেবে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়ার উপরও জাকাত প্রদান করতে হয়। সেটা কিভাবে দেখো তাহলে। উটের ক্ষেত্রে এক্ষেত্রে 5টি উটকে নিসাব বা জাকাতযোগ্য সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। জাকাতের পরিমাণ হলো প্রতি 5টি উটের জন্য একটি ছাগল বা দুম্বা, কিন্তু 25টি উট থাকলে সেক্ষেত্রে একটি 1 বছর বয়স্ক উট বা সমপরিমাণ অর্থ জাকাত হিসেবে দিতে হবে।
গরু বা মহিষের ক্ষেত্রে বলা হয়েছে যে মহিষের জন্য একটি 1 বছর বয়স্ক গরু বা মহিষ জাকাত হিসেবে দিতে হবে। এছাড়া ছাগল, ভেড়া বা ঘোড়া এক্ষেত্রে জাকাত প্রদান করতে হবে। উৎপাদিত দ্রব্যাদি, ব্যবসায়ের পণ্য, খনিজ দ্রব্য এবং অর্থ সম্পদের উপরও জাকাত প্রদান করার কথা বলা হয়েছে। এই হচ্ছে যে জাকাত আদায়ের উৎস এবং কি পরিমাণ প্রদান করতে হবে সে সম্পর্কে আমরা জানলাম। জাকাত প্রদানের শর্ত, কোন কোন ক্ষেত্রে বা কে জাকাত প্রদান করতে হবে সেক্ষেত্রে কিছু শর্ত প্রদান করা হয়েছে। চলো তাহলে আমরা সেই শর্তগুলো জেনে নেই। প্রথম শর্ত আমরা বলতে পারি যে জাকাত প্রদানকারী অবশ্যই মুসলমান হবে, অমুসলিম নয়। অর্থাৎ যিনি জাকাত প্রদান করবে সে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে, মুসলমান হতে হবে, কোনো অমুসলিম নয়। দ্বিতীয় শর্ত আমরা বলতে পারি জাকাত প্রদানকারী ব্যক্তিকে অবশ্যই ঋণমুক্ত হতে হবে, ঋণগ্রস্ত নয়। জাকাত প্রদানকারীকে অবশ্যই জাকাত প্রদানযোগ্য সম্পদ থাকতে হবে এবং জাকাত প্রদানকারী ব্যক্তি স্বাধীন হবে, কোনো কৃতদাস নয়। অর্থাৎ কৃতদাস বা বন্দীকে জাকাত প্রদান করতে পারবে না। যিনি জাকাত প্রদান করবে বা যে সম্পদের উপরে জাকাত প্রদান করা হবে সেই সম্পদ কমপক্ষে 1 বছর জমা থাকতে হবে। এবং অপর আরেকটি শর্ত বলা যায় যে জাকাত প্রদানকারী ব্যক্তিকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। জাকাত প্রদানের খাতসমূহ, কোন কোন খাতে জাকাত প্রদান করা হবে শিক্ষার্থীরা চলো সেগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমত, ইসলামী শরীয়ত অনুযায়ী বলা যায় একেবারে নিঃস্ব নয় কিন্তু অতি কষ্টে দিন যাপন করতে বাধ্য হয় অথচ ভিক্ষা করতে চায় না, তারা দরিদ্র নামে পরিচিত, এরা জাকাত পাওয়ার অধিকারী। যারা সহায় সম্বলহীন ও দৈন্যতার কারণে অন্যের কাছে সাহায্য চাইতে বাধ্য হয় তারা নিঃস্ব বা মিসকিন। হযরত উমর রাদিয়াল্লাহু মতে সক্ষম বেকাররাও এই শ্রেণীভুক্ত, এরাও জাকাত পাওয়ার অধিকারী। এছাড়া নব মুসলমানরাও জাকাত পেয়ে থাকে। দাসত্বের শৃঙ্খলায় আবদ্ধ ব্যক্তি যদি অর্থের বিনিময়ে তার মনিবের নিকট থেকে মুক্তি লাভের প্রতিশ্রুতি পায় তাহলে তারা প্রতিশ্রুত টাকা জাকাত ফান্ড থেকে দেওয়া যাবে। কোনো মুসলমান নির্দোষ অথচ জরিমানার শিকার হলে এবং তা পরিশোধে ব্যর্থ হয় জেলে যেতে বাধ্য হলে তাকে জাকাতের টাকা দিয়ে মুক্ত করা যাবে। অপর একটি খাত হচ্ছে কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় এবং বিক্রয়যোগ্য সম্পদ বিক্রি করেও যদি তা পরিশোধে ব্যর্থ হয় তাহলে সেই ব্যক্তিকে জাকাত প্রদান করা যাবে। কোনো ভ্রমণকারী ভ্রমণকালে অর্থভাবে বিপদগ্রস্ত হলে তাকে জাকাত দিয়ে বিপদ মুক্ত করা যাবে। এছাড়া আল্লাহর পথে ভ্রমণকারীরাও জাকাত পাওয়ার যোগ্য। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জাকাত কি, জাকাত প্রদানের উৎস এবং জাকাত প্রদানের কি শর্ত রয়েছে এবং জাকাতের খাতসমূহ সম্পর্কে জেনেছি। চলো তাহলে এবার আমরা জাকাত প্রদানের বা জাকাতের গুরুত্ব কি সে সম্পর্কে জানব। ইসলামী অর্থনীতিতে জাকাত একটি আর্থসামাজিক নিরাপত্তা বিধানকারী কল্যাণমূলক ব্যবস্থা। দারিদ্র্য দূরীকরণে এবং সামাজিক শান্তি ও নিরাপত্তা বিধানে জাকাত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। ইসলামী অর্থব্যবস্থায় ধনীদের জন্য জাকাত প্রদান যেমন বাধ্যতামূলক তেমনি জাকাত প্রাপ্তদের জন্য এটি অর্থনৈতিক অধিকার। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। জাকাত অর্থনৈতিক ভারসাম্য স্থাপনের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে ও সামাজিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আর্থসামাজিক নিরাপত্তা বিধান।
ইসলামী রাষ্ট্রে জাকাত জাতীয় আয়ের অন্যতম মাধ্যম। জাকাত থেকে সংগৃহীত অর্থ রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ করে, ফলে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়। দারিদ্র্য দূরীকরণ। জাকাত প্রাপ্ত ৮ শ্রেণীর লোক জাকাত ফান্ড থেকে অর্থ প্রাপ্তির ফলে মৌলিক প্রয়োজনগুলো পূরণ করে থাকে। এই ব্যবস্থার ফলে দারিদ্র্য দূরীকরণ সহজ হয়। অপরাধমূলক কর্মকাণ্ড দূর করার ক্ষেত্রেও জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের দুস্থ ও অসহায় লোকেরা মৌল প্রয়োজন পূরণে ব্যর্থ হলে চুরি, ডাকাতি, ছিনতাই প্রভৃতি অসামাজিক কার্যে লিপ্ত হয়। জাকাত ফান্ড থেকে অর্থ সাহায্য প্রদানের মাধ্যমে এগুলো দূর করা সম্ভব। বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রেও জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন জাকাত থেকে সংগৃহীত অর্থ প্রাতিষ্ঠানিক উপায়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ, যেমন কুটির শিল্প স্থাপন, হাঁস মুরগির খামার, মৎস্য প্রকল্প প্রভৃতির ক্ষেত্রে ব্যবহার করে বেকার সমস্যা দূর করা যায়। অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ অবস্থার সৃষ্টির ক্ষেত্রেও জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও বিপদগ্রস্তদের বিপদ থেকে রক্ষা করাকে নিরাপত্তা বলে। জাকাত প্রাপ্তির ফলে ঋণগ্রস্ত ব্যক্তি, মুসাফির, নবমুসলমান, দরিদ্র, নিঃস্ব ও জাকাত আদায়কারীরা আর্থসামাজিক নিরাপত্তা লাভ করে থাকে। এছাড়াও দুরবস্থার সম্মুখীন হলে মানুষ চড়া সুদে ঋণ নিতে বাধ্য হয়। এতে সুদখোররা অবৈধ উপায়ে ধনী হয় আর গরিবরা আরও গরিব হয়ে যায়। জাকাত ফান্ড থেকে জনগণের দুরবস্থার সময় ঋণ বা অর্থ সাহায্য করলে সুদ ব্যবস্থা দূর করা সম্ভব। জাকাত পুঁজিবাদ ধ্বংস করে। ইসলামী বিধান অনুযায়ী সবাই জাকাত প্রদান করলে পুঁজিবাদ বাধাগ্রস্ত হয়। যেহেতু প্রতি বছর ধনীদের সম্পদের একটি নির্ধারিত অংশ গরিবদের কল্যাণে ব্যয় করা হয়, সেহেতু জাকাত পুঁজিবাদ ধ্বংস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সহায়ক। জাকাত ব্যবস্থার ফলে অসংখ্য দরিদ্র লোকেরা দুরবস্থার চিত্র জাকাত প্রদানকারীর নিকট উন্মোচিত হয়। স্বচক্ষে তাদের দুরবস্থা দেখে সে কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, যা ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সহায়ক। এ ছিল জাকাতের গুরুত্ব। এতক্ষণ আমরা জাকাত সম্পর্কে জেনেছি। ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে ওয়াকফ। ওয়াকফ কি? সাধারণত মানবতাবোধ এবং সেবামূলক ধর্মীয় প্রেরণা উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর সন্তুষ্টি বিধান এবং জনকল্যাণের লক্ষ্যে কোনো মুসলমান কর্তৃক সম্পত্তি উৎসর্গ করার নিয়ম বা বিধানকেই ওয়াকফ বলে। ওয়াকফ শব্দের আবিধানিক অর্থ হল আটক। ওয়াকফকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন ওয়াকফ-ই খায়রি, ওয়াকফ-ই আহলি, ওয়াকফ-ই লিল্লাহ। ওয়াকফ-ই খায়রি কি? যখন কোনো মুসলমান তার সম্পত্তি বা আয় জনহিতকর কাজে দান করে, তখন তাকে ওয়াকফ-ই খায়রি বলা হয়। ওয়াকফ-ই আহলি হল যখন কোনো দাতা ও নিজ বংশধর বা তার আত্মীয় স্বজনের কল্যাণে সম্পূর্ণ বা আংশিক সম্পত্তি ওয়াকফর মাধ্যমে দান করে, তখন তাকে ওয়াকফ-ই আহলি বলে। আর ওয়াকফ-ই লিল্লাহ হচ্ছে যখন কোনো মুসলমান তার সম্পত্তির আংশিক বা সম্পূর্ণ অংশ কোনো ধর্মীয় কাজে স্থানীয়ভাবে দান করে, তখন তাকে ওয়াকফ-ই লিল্লাহ বলে, যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইত্যাদি। ওয়াকফর মাধ্যমে দানকৃত সম্পত্তি থেকে, যেমন মসজিদ বা মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে এতিম অসহায় শিশুরা শিক্ষা লাভ করতে পারে।
এছাড়াও দরিদ্র শ্রেণীরা আর্থিকভাবে লাভবান হয়ে থাকে, যা সামাজিক নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছিল ওয়াকফ সম্পর্কে ধারণা। আমি প্রতিটি ক্লাস শেষেই তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে থাকি। আশা করছি তোমরা অবশ্যই এই বাড়ির কাজগুলো কমপ্লিট করে রাখবে। এই করোনা মহামারীর ফলে আমাদের যে শিক্ষাক্ষেত্রে যে ধারাবাহিকতা নষ্ট হয়েছে, তোমরা যদি এই আমাদের অনলাইন ক্লাসগুলো, প্রতিদিনের ক্লাসগুলো যদি সঠিকভাবে অনুসরণ করো এবং বাড়ির কাজগুলো কমপ্লিট করে রাখো, আশা করছি শিক্ষার ধারাবাহিকতা বজায় থাকবে। আজকের বাড়ির কাজ আমরা গত ক্লাসে এবং আজকের ক্লাসে আমরা দান, সাদকা, জাকাত, ওয়াকফ, বায়তুল মাল, সরাইখানা প্রভৃতি সম্পর্কে ধারণা লাভ করেছি। তোমাদের বাড়ির কাজ হচ্ছে দান, সাদকা, জাকাত এসব কিভাবে সমাজ কল্যাণে ভূমিকা পালন করে সে সম্পর্কে তোমার মতামত তুলে ধরো। আজ এ পর্যন্ত। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।